ফের উত্তপ্ত ভাঙড়ে তৃণমূল আইএসএফ সংঘর্ষে উত্তেজনা, সংঘর্ষে আহত দুপক্ষের একাধিক। কল্যাণের থেকে আরো আপডেট নেব। কল্যাণ, একেবারে মিমি জানিয়ে রাখি, এই যে ঘটনাটি ঘটেছে, এবার ঘটনাটি ঘটেছে ভাঙড় থানার বাগানাইট এলাকায়। মূলত দুজনের মধ্যে একটি বিষয় নিয়ে মীমাংসা ছিল, সেখানে তৃণমূলের একটি পক্ষ নেয় এবং আইএসএফরা অন্য আরো একজনের পক্ষ নেয় এবং দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা এবং তারপরে কিন্তু হাতাহাতি এবং সংঘর্ষের চেহারা নেয়। এই ঘটনা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ভাঙড় থানার বিশাল পুলিশ বাহিনী তারা ঘটনাস্থলে যায়। উভয় পক্ষের একাধিক কর্মীরা আহত হচ্ছে, তাদেরকে উদ্ধার করে নলমুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থেকে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনা নিয়ে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকায় নতুন করে যেন কোনো রকম না অশান্তি ছড়িয়ে পড়ে, সেদিকেই লক্ষ্য রাখছে ভাঙড় থানার পুলিশ। মিমি, ধন্যবাদ। আইএসএফ এর ৩-৪ জন দুষ্কৃতী এই আমার পঞ্চায়েত সদস্য এবং বুথ সভাপতিকে ধরে যেভাবে মেরে দেওয়ার চক্রান্ত করে যেভাবে মারধর করেছে, একটা মহিলাকেও মারধর করা হয়েছে, তাকেও ভারী ইনজুরি আছে। এদের উপরে হামলা চালায় এবং প্রাণে মেরে দেওয়ার জন্য চক্রান্ত করে মারধর করেছে এদের। আমাদের প্রায় ৬ জনকে আজকে মারধর করেছে। ওরা ভাঙড়টাকে আপনি কিসে পরিণত করতে চাইছেন? আমাদেরকে শান্তিতে থাকতে দেবেন না দেবেন না, এটাই আমার নওশাদ সিদ্দিকীর কাছে প্রশ্ন। ভাই ভাইয়ের ব্যাপার গাড়ি রাখারাখি করে নিয়ে সমস্যা হয়েছে। তৃণমূল তার রাজনীতি করার কোনো জায়গা খুঁজে পায় না। এর মধ্যে ঢুকে গিয়ে ভাই ভাইয়ের কেউ আইএসএফ করে, কেউ তৃণমূল করে, তাদেরকে উত্তপ্ত করে জিনিসটাকে বাড়িয়ে রাজনীতিকরণ করার চেষ্টা করছে। এটা খুবই নিন্দনীয় জিনিস। এটাকে আমরা ধিক্কার জানাই যে রাজনীতি প্রত্যেকটা ক্ষেত্রে ঢুকিয়ে দিয়ে অশান্তি বাড়ানোর চেষ্টা করছে তৃণমূল। পারিবারিক বিবাদের জেরে হাতাহাতি, আহত হয়েছেন ৬ জন। ঘাটালে ঘটেছে এই ঘটনা। সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদ আর তাতেই হাতাহাতি। একই পরিবারের ৬ জন আহত হয়েছেন। কথা বলবো, সুকান্ত রয়েছে সঙ্গে। সুকান্ত, কি অভিযোগ, কেন এরকম একটা পরিস্থিতি হলো? এখন মেবি ঘাটাল পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড নিশ্চিন্দিপুর এলাকায়, সেখানে কিন্তু একই পরিবারের দুই ভাইয়ের মধ্যে, অর্থাৎ দাদা ভাইয়ের মধ্যে গন্ডগোল এবং তার জেরে ৬ জন আহত হয়েছে এবং যার মধ্যে ৩ জন শিশু রয়েছে। প্রত্যেকেই ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। উভয় পক্ষই কিন্তু ঘাটাল থানায় লিখিত অভিযোগ করেছে। যেটা জানা যাচ্ছে যে দুই ভাইয়ের মধ্যে একটু রাজনৈতিক বিষয়ও রয়েছে এবং তার সাথে পারিবারিক যে তাদের যে সম্পত্তি, সেই সম্পত্তি নিয়ে বিবাদ। কিন্তু ছোট ভাই অভিযোগ করছে যে বড় ভাই তৃণমূলের সুবিধা নিয়ে, অর্থাৎ তৃণমূল নেতা, তার সুবিধা নিয়েই, তার প্রভাব খাটিয়েই সে তাকে মারধর করেছে বলে অভিযোগ। অপরদিকে কিন্তু দাদাও তার বিরুদ্ধে অভিযোগ করছে। দুয়ে মিলে কিন্তু ঘাটাল যে থানা, সেই থানায় কিন্তু লিখিত অভিযোগ করেছে দুই ভাই। মিমি, ধন্যবাদ সুকান্ত। সম্পত্তি গন্ডগোল সবকিছু তাকে ভাঙচুর করে দিয়ে আমাদের নামে উল্টা গুলনাম, খালি একটা কথাই বলবে, হুমকি দেখাবে। কাউন্সিলর আমার, থানা আমার, আমার ছেলেকে মারধর করেছে, আমাকে করেছে, আমার স্ত্রীকে করেছে, আমার মেয়ে এখনো ভর্তি। আমি তো ঘটনাটা তো থাকিনি। আর ভাই বৌমা যে অভিযোগ করছে এটা পুরো মিথ্যা। ওরা লোক রোজ এসে লোককে নিয়ে এসে মদ খায়, যে পাশের ঘরে তাদের ছাদের রড ফড ভেঙেছে, তাদের সঙ্গে গন্ডগোল হয়েছে। তার মেয়েটাকেও পেটে বাঁশ দিয়ে এমন আঘাত করেছে, সে হসপিটালে ভর্তি আছে। আমি তো থাকিনি, আমার সঙ্গে ২-৩ জন থাকবে কোথা থেকে। পুরো মিথ্যা অভিযোগ। ভোটের আগে তপ্ত শীতলকুচি। কোচবিহারের মাথাভাঙা ১ নম্বর ব্লকের শীতলকুচিতে তুমুল উত্তেজনা। বিজেপি জেলা সম্পাদকের গাড়ি ভাঙচুরের অভিযোগ। বিজেপির বুথ বিজয় কর্মসূচিতে অশান্তি। বিজেপি বিধায়ক বরেন বর্মনকে ঘিরে ধরে বিক্ষোভ। তৃণমূলের বিরুদ্ধে গন্ডগোল পাকানোর অভিযোগ। কথা বলবো রাজেশ আমাদের প্রতিনিধির সঙ্গে। রাজেশ, তৃণমূলের বিরুদ্ধে গন্ডগোল পাকানোর অভিযোগ তুলছে বিজেপি, আবার তৃণমূল দাবি করছে বিজেপির গোষ্ঠী কোন্দল। কি ঘটেছিল এই সময়? দেখো মিমি, আজ মাথাভাঙা ১ ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির একটি কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে যাওয়ার পথে জোরপাটকি এলাকায় কোচবিহার জেলা বিজেপির সম্পাদক মুরারি কৃষ্ণ রায়, তার গাড়ির উপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। পাশাপাশি তার গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে।
এবং পরবর্তীতে বিজেপির যে কর্মসূচি চলছিল জোটপাটকি এলাকায়, সেই কর্মসূচিতে বিজেপি বিধায়ক বরেন বর্মনকে ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে মাথাভাঙা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপি বিধায়ক এবং বিজেপি নেতৃত্বের যেটা দাবি, এটাই তৃণমূলের কালচার। সামনে ভোট আসছে, ভোটের আগে এলাকাকে উত্তপ্ত করতে তৃণমূল এই ধরনের অশান্তির পরিবেশ তৈরি করছে। অপরদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের দাবি, এলাকার বিধায়ককে এলাকায় দেখা যায় না, তাই এলাকার সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে এটা। এবং ভাঙচুরের যে ঘটনা, সেই ঘটনাকে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে। বিজেপির গোষ্ঠী কন্দলের জেরেই এই ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে এই ঘটনায় কেউ দাবি আটক করেছে বা গ্রেফতার তৃণমূল। হয়েছে? দেখো, এখন অব্দি এই ঘটনায় কেউ আটক কিংবা গ্রেফতার এমনটা পুলিশ সূত্রে এখন অব্দি জানা যায়নি। আচ্ছা। তবে এই ঘটনায় কিন্তু পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। ধন্যবাদ রাজেশ। শীতলকুচি বিধায়কের কেন গোলবাগ দিচ্ছে স্লোগান? কি চুরি করেছেন উনি? আজকে যারা চোর, তাদের মুখে যদি এটা শুনতে হয়, রাজনীতিতে এর থেকে আর দুর্ভাগ্য কিছু নেই। আজকে ওদের বিরুদ্ধে গোলবাগ আমাদের স্লোগান। সারা পশ্চিমবাংলার মানুষ দেখুক তৃণমূল কতটা নিচে নেমে গেছে। আমরা আমাদের কথা বলছি, তারাও তাদের কথা বলুক। এইভাবে পদ আটকিয়ে গোবাগ স্লোগান দিয়ে গণতন্ত্রকে আটকানো যাবে না। আগামী নির্বাচনে শীতলকুচির বিধানসভার মানুষ উপযুক্ত প্রমাণ দেবে। আমাদের উপর অতর্কিত প্রাণঘাতী হামলা চালায় হচ্ছে তৃণমূলের হারমাত বাহিনী। 30 থেকে 40 জন একদম বাস এবং বাটাম নিয়ে আমাদের প্রথমে গাড়ির উপরে হামলা করে। আমাদের এই যে আমারও হাতের মধ্যে চোট লাগে এবং তারপরে পাথর দিয়ে ঢেল শুরু করে। কোনো রকমে আমরা সেখান থেকে আমরা প্রাণে রক্ষা পাই। সভাস্থল যাওয়ার আগেই আমাদের উপরে হামলা হয়। আজকে 5 বছর বাদে এই বিধানসভা ভোটের আগে উনি আবার আসছেন ভোট চাইতে। সেই কারণে আমরা গ্রামবাসীরা ঠিক করেছি, বরণ মামাদের দেখা পেয়েছি, এখন দেখা তো আমরা পাইনি। তো আজকে দেখা পাওয়ার পর আমরা মনে হলো আমাদের যে 100 দিনের কাজের টাকা এবং আমাদের যে ঘরের টাকা আমাদের আটকে দিয়েছে, পাচ্ছি না। 2021 সাল থেকে আমাদের 100 দিনের টাকা বন্ধ আছে। সেই জন্য আমরা আজ গ্রামবাসীরা আমরা পুরুষ মহিলা মিলে আমরা প্রতিবাদ করছি, বিক্ষোভ দেখাচ্ছি ওনাকে, যে ওনাকে আর দরকার নেই, উনি গো ব্যাক, ওনাকে জানাই আমরা ধিক্কার। কোচবিহারের তুফানগঞ্জে উত্তেজনা। বিজেপি আর তৃণমূলের মিছিল মুখোমুখি হতেই উত্তেজনা ছড়ায়। তুফানগঞ্জের অন্দরানে বিজেপির বাইক মিছিল ছিল আর একাধিক ইস্যুতে মিছিল ছিল তৃণমূলেরও। আর এই দুই মিছিল মুখোমুখি হতেই গন্ডগোল। কি হয়েছিল আরো জানবো, শুভঙ্কর রয়েছে সঙ্গে। শুভঙ্কর, দেখো, তোমাকে জানিয়ে রাখি, আগামী 1 মার্চ বিজেপি পরিবর্তন সংকল্প যাত্রা কোচবিহার থেকে শুরু হবে। সেই যাত্রা সমর্থনে এদিন বিজেপি বিভিন্ন এলাকায় বাইক র্যালি ছিল এবং সেই বাইক র্যালি তুফানগঞ্জে যখন হচ্ছিল, তুফানগঞ্জ অন্দরান ফুলবাড়ি এলাকায়, সেখানে বিভিন্ন ইস্যুতে মিছিল ছিল তৃণমূলের। ফলে এই বাইক র্যালি এবং তৃণমূলের মিছিল যখন মুখোমুখি হয়, সেই সময় কিন্তু দুই গোষ্ঠীর স্লোগান, পাল্টা স্লোগান, উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর পরিস্থিতি এমন হয় যে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায়, যদিও পরবর্তীতে বিশাল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এই যে গোটা ঘটনা, সেই ঘটনায় কিন্তু তৃণমূল এবং বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ করেছে। ধন্যবাদ শুভঙ্কর।